عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজের জন্য তার পবিত্র ঘরে আসার তৌফিক দান করলেন এবং বড় জামাতে শরীক হয়ে নামাজ আদায়ের জন্য হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে আসার সুযোগ করে দিলেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সীমিত হায়াত দিয়ে, ক্ষণস্থায়ী হায়াত দিয়ে পাঠিয়েছেন। দুনিয়াতে আমরা কেউ থাকার জন্য আসিনি, এই দুনিয়া থেকে সবাইকে বিদায় হতে হবে। এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সমস্ত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই সমস্ত মাখলুক এক সময় ধ্বংস হবে, পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত হয়ে যাবে। কিয়ামত কখন হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই ইলম আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দান করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামতের কথা বলেছেন। কিছু হলো আলামতে সুগরা, ছোট ছোট আলামত, যে এই আলামতগুলো যখন সংগঠিত হবে এরপরেই কিয়ামতের আলামতে কুবরা, বড় বড় আলামত শুরু হবে। তো আলামতে সুগরার মধ্যে প্রায় 20টির মতো আলামতের কথা বিগত 2 জুমায় আলোচনা হয়েছিল। মানুষের মধ্যে যখন অনাচার বেড়ে যাবে, মানুষ যখন জনগণের আমানতকে নিজের সম্পদ মনে করবে এবং যথেচ্ছা ভোগ করবে, রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ, মানুষের আমানতকে যখন মানুষ লুটের সম্পদের মতো ভোগ করতে থাকবে, মানুষ যখন পাপাচার অনেক পরিমাণে বেশি করবে, যখন একে অপরের উপরে জুলুম করবে, যখন অযোগ্য লোকেরা এবং জালিম সমাজের যারা খারাপ মানুষ তারা মানুষের সমাজের নেতা হয়ে যাবে, যখন মানুষ পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবে, অন্যদেরকে বন্ধু বানিয়ে কাছে টানবে, পিতাকে দূরে সরিয়ে দেবে, স্ত্রীর কথা শুনে যখন মানুষ নিজের মাকে কষ্ট দেবে, দাসীবাদীর মতো আচরণ করবে মায়ের সঙ্গে, তখন বুঝতে হবে যে কিয়ামত নিকটবর্তী। এর অনেক আলামত ইতিমধ্যেই প্রকাশ হয়ে গেছে। দুনিয়াতে গান, বাদ্য, গায়িকার সংখ্যা, বাদ্যযন্ত্রের ব্যবহার ইত্যাদি বেড়ে যাবে। তো এখন তো মানুষের পকেটে পকেটে বাদ্যযন্ত্র, পকেটে পকেটে গায়িকা, গান বাদ্য সবার সঙ্গেই থাকে। যত আলামতের কথা বলা হয়েছে প্রায় সবই হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ একজনকে সম্মান করবে তো তাকে সম্মান করবে তার ক্ষতির ভয়ে, যে আমি তাকে সম্মান না করলে সে আমার ক্ষতি করবে। অর্থাৎ সমাজের সন্ত্রাসীদের সংখ্যা, জালিমের সংখ্যা বেড়ে যাবে। জালিমকে মানুষ সম্মান করবে তাদের জুলুম থেকে বাঁচার জন্য। এরপরে হাদিসে পাকে আরও কিছু আলামতের কথা বলা হয়েছে। এক সময় সারা পৃথিবীতে খ্রিস্টানদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে।
কিছুকালের জন্য। তো বর্তমানে খ্রিস্টানরা সারা পৃথিবীতে কর্তৃত্ব করছে। আমেরিকার মতো এত বড় একটা মহাদেশ, এত বড় শক্তিশালী একটা রাষ্ট্র, অথচ নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করবার জন্য সব কিছুর যোগান তারা দিচ্ছে। ইসরায়েলকে দিয়ে মুসলমানদেরকে, ফিলিস্তিনিদেরকে তাদের উপরে অকথ্য নির্যাতন করছে, তাদেরকে অবলীলায় হত্যা করছে। ফিলিস্তিনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য যা কিছু দরকার সব কিছু তারা করছে এবং সারা পৃথিবীতে তারা এখন ছড়ি ঘুরাচ্ছে। তো সেই খ্রিস্টানদের কর্তৃত্ব আসবে, সেটাও সারা পৃথিবীতে এসেই গেছে। হযরত উসাইদ আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী। তিনি কিয়ামতের বড় বড় আলামতের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। উসাইদ আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা কিছু ব্যক্তি বসে কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি বিষয়ে আলোচনা করছো? তো আমরা বললাম যে আমরা কিয়ামত সম্বন্ধে আলোচনা করছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 10টি আলামত প্রকাশ পাওয়ার আগে কিয়ামত সংঘটিত হবে না। কিয়ামতের বড় বড় আলামতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এর মধ্যে একটা হলো যে সারা পৃথিবী ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়বে। একটা সময় মানুষের জন্য পৃথিবীটা অনেক কষ্টের জায়গা হয়ে যাবে। কয়েকদিন পর্যন্ত 40 দিন এই ধোঁয়া স্থায়ী হবে, মানুষ খুব কষ্ট পাবে। এরপরে দাজ্জালের ফিতনার কথা বললেন, হযরত ঈসা আলাইহিস সালামের আগমন, ইমাম মাহদির আগমনের কথা বললেন, তারপরে ইয়াজুজ মাজুজের কথা বললেন এবং দাব্বাতুল আরদের কথা বললেন, পশ্চিম দিকের সূর্যোদয়ের কথা বললেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কিয়ামতের 10টা আলামতের কথা বললেন। এর মধ্যে একটা হলো যে কিয়ামতের আগে যখন আল্লাহর হাবিব বলেছেন যখন কিয়ামতের এই বড় বড় আলামত শুরু হয়ে যাবে, তখন একটা তসবিহ বা একটা মালা, সেটার সুতা যদি ছিন্ন হয়ে যায়, সেখান থেকে যেমন দানাগুলো একের পর এক পড়তে থাকে, কিয়ামতের বড় আলামত যখন শুরু হবে তখন একের পর এক এভাবে আলামত আসতে থাকবে। তখন বুঝতে হবে যে কিয়ামত আর বেশি দূরে নাই। তো এর মধ্যে প্রথম একটা আলামতের কথা বললেন যে পৃথিবীটা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে। এইভাবে একটা সময় পর্যন্ত এই ধোঁয়া স্থায়ী হবে, 40 দিন পর্যন্ত। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন, ফারতাকিব ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন, তুমি অপেক্ষায় থাকো যেদিন আসমান স্পষ্ট ধোঁয়া নিয়ে আসবে। ফারতাকিব ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন ইয়াগশান নাস হাযা আযাবুন আলীম, মানুষকে এই ধোঁয়ায় আচ্ছন্ন করে ফেলবে এবং সেটা হবে একটা কঠিন শাস্তি। কারণ মানুষের পাপাচার পৃথিবীতে বেহিসাবিভাবে বাড়তে থাকবে, মানুষ খুব পাপাচার করবে। তো ওই পাপাচারের শাস্তি হিসাবে এক সময় পৃথিবীটা ধোঁয়ায় আচ্ছন্ন হবে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দাজ্জালের কথা বললেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে বড় বড় আলামতের কথা বলেছেন। তো তখন দাজ্জালের ফিতনার কথাও বলেছেন এবং হযরত উসাইদ আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকেও দাজ্জালের ফিতনার এই বর্ণনা পাওয়া যায় যে পৃথিবীতে এক সময় দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জালকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক শক্তি দিবেন। মানুষের ঈমান চরমভাবে পরীক্ষা করবার জন্য দাজ্জাল দুনিয়াতে আসবে। আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নেবেন। যারা দুর্বল ঈমান তারা তো ঈমান হারা হয়ে যাবে, কিন্তু যাদের ঈমান এবং ইয়াকিন সঠিক, যারা খাঁটি ঈমানদার হবে, দাজ্জাল মূলত তাদের তেমন কোনো ক্ষতি করতে পারবে না। দাজ্জালের কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেন, হযরত উসাইদ আল গিফারি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জোরে আওয়াজে আমাদের সামনে বর্ণনা দিচ্ছেন, আবার কখনো আস্তে বর্ণনা দিচ্ছেন। তিনি যখন আস্তে বর্ণনা দেন
আমাদের যেন মনে হচ্ছে যে পাশে খেজুর বাগানের আড়ালেই বোধহয় দাজ্জাল এসে গেছে। আল্লাহর হাবিব দাজ্জালের বর্ণনা এমনভাবে দিচ্ছেন যে দাজ্জাল যেন নিকটে এসে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের কথা বললেন যে দাজ্জাল পৃথিবীতে আসবে, সে সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী কোনো এক স্থান থেকে বের হবে। সে ইহুদি বংশের হবে। তার এক চোখ হবে কানা, এক চোখে দৃষ্টি থাকবে না, এক চোখ হবে কানা, আর এক চোখ হবে টেরা। কপালের মধ্যে লেখা থাকবে কাফারা, অর্থাৎ কাফের। দাজ্জাল যে কাফের তার কপালে স্পষ্টভাবে লেখা থাকবে। তো যারা খাঁটি ইমানদার তারা কপালের দিকে তাকিয়েই বুঝতে পারবে যে সেই দাজ্জাল যার সংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন। তো যাদের ঈমান খাঁটি তাদেরকে কিছু করতে পারবে না। হ্যাঁ, সে প্রথমে এমন একটা জনপদে যাবে, সে জনপদে গিয়ে মানুষের কাছে নিজে খোদা দাবি করবে। তো আল্লাহ তাআলা তাকে এতটুকু ক্ষমতা দিবেন যে সে একটা বিরান ভূমি, অনাবাদী জায়গা, সেই ভূমিকে বলবে ফসল উৎপাদন করো, সঙ্গে সঙ্গে ফসল উৎপাদন শুরু হয়ে যাবে। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার কথা বলবে, সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষিত হওয়া শুরু হবে, বৃষ্টির বর্ষণ শুরু হয়ে যাবে। এইভাবে সে যেদিকে চলবে পাহাড়ে ইশারা করবে, সেখান থেকে স্বর্ণরূপা এবং খনিজ দ্রব্য এগুলি বের হয়ে আসবে। সে চলবে, খনিজ দ্রব্যগুলো যেন মৌমাছির মতো তার পিছনে পিছনে ছুটবে। এইভাবে দাজ্জালের বিরাট প্রতিপত্তি হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 40 দিন থাকবে, তবে তার প্রথম একদিন হবে 1 বছরের সমান। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে একটা দিন, প্রথম দিনটা হবে 1 বছরের সমান। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে তখন আমরা কি সেই একদিনে 5 ওয়াক্ত নামাজই পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, তখন বর্তমান সময়ের হিসাব করে করে, অর্থাৎ অনুমান করে করে তোমরা 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টায় যেভাবে পড়ো, আল্লাহর হাবিব বললেন যে 5 ওয়াক্ত নামাজ বর্তমান সময়ের হিসাবেই তোমরা হিসাব করে আদায় করতে থাকবে। তো এইভাবে 40 দিন হবে 1 বছরের সমান হবে প্রথম দিন, তারপরের দিন হবে 1 মাসের সমান, তারপরের দিন হবে 1 সপ্তাহের সমান, তারপরের দিনগুলো 40 দিনের বাকি যে 37 দিন, এই দিনগুলো স্বাভাবিক দিনের মতো হবে। সে মেঘের গতিতে চলতে থাকবে সারা পৃথিবীতে। সে মানুষকে বিভ্রান্ত করার জন্য সে চরম বিপর্যয় সৃষ্টি করবে, মুমিনদের উপরে চরম নির্যাতন করবে। হাদিসে ঘটনা এসেছে, এক ব্যক্তি দাজ্জালকে দেখেই চিনবে। দাজ্জাল বলবে আমাকে খোদা হিসাবে স্বীকার করো। সে বলবে তুই যে কাফের দাজ্জাল, তুই যে ধোঁকাবাজ, এটা তো স্পষ্ট তুই সেই দাজ্জাল যার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। দাজ্জাল তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলবে। হত্যা করার পরে সে লোকদেরকে বলবে যে আচ্ছা, আমি যদি একে জীবিত করি তাহলে কি তোমরা আমার উপরে বিশ্বাস করবে যে আমি খোদা? তো লোকেরা যারা দুর্বল মানুষ বা যারা কাফের মুশরিক তারা স্বীকার করবে যে হ্যাঁ, আমরা অবশ্যই মেনে নেব। তো এই মুমিন লোকটাকে আবার একত্রিত করে জোড়া লাগিয়ে তাকে আবার জিন্দা হতে বলবে, সঙ্গে সঙ্গে সে জীবিত হয়ে যাবে। জীবিত হওয়ার পরে বলবে যে এখন কি তুমি বিশ্বাস করো যে আমি খোদা? তখন এই লোক বলবে যে না, এটা তো স্পষ্ট তুই যে কাফের দাজ্জাল, তুই যে ভণ্ড, এটা তো আমার কাছে স্পষ্ট। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনার কথা তো হাদিসে বলে গেছেন যে মানুষকে হত্যা করার পরে আবার তোর হাতে জীবিত হবে। আমি জীবিত হয়েছি এবং আমি আরও স্পষ্টভাবে বিশ্বাস করি যে তুই দাজ্জাল। তখন দাজ্জাল তাকে আবার হত্যা করতে চাইবে, কিন্তু পরবর্তীতে আর কোনো ক্ষমতা তার হাতে থাকবে না। সে তাকে মুক্তেও হত্যা করতে পারবে না এবং কোনো ক্ষতি করতে পারবে না। কারণ দাজ্জাল যার ক্ষতি করবে মাত্র একবার করতে পারবে, এর বেশি করতে পারবে না। তো দাজ্জালের ফিতনায় সারা পৃথিবীতে মানুষ বিভ্রান্ত হবে এবং ব্যাপকভাবে মানুষ বেঈমান হয়ে যাবে। দুর্বল চিত্ত ঈমান যাদের, তারাও ঈমান হারা হয়ে যাবে। যাদের ঈমান খাঁটি তারা কোনো ক্ষতিগ্রস্ত হবে না, তারা দাজ্জালের মোকাবেলা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরামের ভিতরে ভয়ের ভাব দেখে বলেছেন যে দেখো, দাজ্জাল যদি আমার জামানায় আসে তাহলে তো আমি তার মোকাবেলা করব, কিন্তু দাজ্জাল যদি পরবর্তী জামানায় আসে, আমার পরে যদি পৃথিবীতে আসে,
তাহলে সমস্ত মুমিনের অভিভাবক তো একমাত্র আল্লাহ তাআলাই। সমস্ত মুমিন তখন দাজ্জালের মোকাবেলা করবে। তো ইমানদারেরা দাজ্জালের মোকাবেলা করবে, সে সারা পৃথিবীতে দাপিয়ে বেড়াবে, এরপর মক্কা মদিনায় প্রবেশ করতে চাইবে। কিন্তু মক্কা মদিনার প্রবেশ পথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিয়োজিত রেখেছেন। প্রতিটা প্রবেশ পথে 2 জন করে ফেরেশতা আছে। তো ফেরেশতারা তাকে চরমভাবে বাধা দিবে। তো ফেরেশতার মোকাবেলা করার সামর্থ্য আর তো দাজ্জালের নাই, সে সেখান থেকে চলে যাবে। এদিক দিয়ে যখন চরম বিপর্যয় পৃথিবীতে দাজ্জালের ফিতনা, এই সময় ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তাকে মুসলমানেরা আবিষ্কার করবে বাইতুল্লাহর তওয়াফরত অবস্থায়। বাইতুল্লাহ তওয়াফ করতে থাকবেন। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের হবেন, সাইয়্যিদ বংশের হবেন, এবং তার পিতার নাম থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নামের সঙ্গে মিলে আব্দুল্লাহ, মাতার নাম থাকবে আমিনা, এবং সাইয়্যিদ বংশের হবেন। তওয়াফরত অবস্থায় 313 জন লোকের কাফেলা, তারা হযরত ইমাম মাহদীকে আবিষ্কার করবেন। অর্থাৎ গায়েব থেকে একটা আওয়াজ আসবে ইমাম মাহদীর প্রতি, ইমাম মাহদীকে দেখে বলা হবে হাযা খলিফাতুল্লাহিল মাহদিয়্যু ফাআতিউহু, এ হলো আল্লাহর খলিফা মাহদী, সুতরাং তোমরা তার আনুগত্য করো। তখন সেখানে সেই মুসলমানেরা তার আনুগত্য করবে। তো ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তিনি তখন মুসলমানদেরকে নিয়ে চলে আসবেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে আসরের নামাজের ইমামতির জন্য দাঁড়াবেন। এই সময় সংবাদ পাবেন যে আসমান থেকে হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম যখন অবতরণ করবেন তখন তার চুল থেকে পানি টপকাইতে থাকবে, ফুটা ফুটা পানি। মানুষ গোসল করে বের হলে যেরকম পানি পড়ে, মুক্তার মতো চকচকে পানি এরকম ফোঁটা ফোঁটা পড়তে থাকবে। তো হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম তাকে অভ্যর্থনা জানাবেন। তিনি ইমামতির জায়গা থেকে এসে সিঁড়ির কাছে আসবেন, ফেরেশতারা তাকে বাইতুল মুকাদ্দাসের ছাদে নামিয়ে দিয়ে যাবে। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যাতে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। তো তার এরকম ফোঁটা ফোঁটা পানি কেন পড়বে? কারণ যখন ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করবার জন্য উদ্যত হয়েছিল, তার পূর্বেই তিনি গোসল করেছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের ছাদ বিদীর্ণ করে তাকে যখন ফেরেশতাদের দ্বারা উঠিয়ে নেন, তখন তিনি মাত্র গোসল করে এসেছেন, পানি ফোঁটা ফোঁটা পড়তেছিল। দুনিয়াতে আসার সময় এই অবস্থায় থাকবেন। মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে সেই অবস্থার মধ্যে রেখে দিয়েছেন। 33 বছর বয়সে দুনিয়া থেকে উঠে গিয়েছেন। দুনিয়াতে আসার পরে 7 বছর থাকবেন, তারপরে 40 বছর বয়সে আবার ইন্তেকাল করবেন। যারা হজ উমরা করেছেন, যারা মক্কা মদিনায় গিয়েছেন, তারা দেখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক, সেটা দেখার জন্য যে ছিদ্র পথ আছে, প্রথম ছিদ্রটা বড় ছিদ্র, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বরাবর শুয়ে আছেন, এবং তারপরে আছে আরেকটু ছোট ছিদ্র, সেইটা বরাবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। তারপরে আছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরবর্তী যে ছিদ্র আছে আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে শুয়ে আছেন। এরপরে আরেকটা ছিদ্র রাখা আছে, এখানে কোনো কবর নেই। হযরত ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আথারে সেই জায়গার মধ্যে যে জায়গাটা খালি রাখা হয়েছে এবং খালি আছে, হযরত ঈসা আলাইহিস সালাম এখানেই মাদফুন হবেন, এখানেই তাকে দাফন করা হবে। মুহতারাম হাজিরিন, সারা পৃথিবীতে বিপর্যয়ের সৃষ্টি হবে। এরপরে দাব্বাতুল আরদ পৃথিবীতে আসবে। আল্লাহ তাআলা কোরআনে পাকে তার কথা বলেছেন, ওয়া ইযা ওয়াকাল কাউলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম, যে যখন কিয়ামতের সময় নিকটবর্তী হবে, কিয়ামতের কথা বাস্তবায়নের সময় যখন নিকটবর্তী হবে, আল্লাহ বলেন আখরাজনা আলাইহিম দাব্বাতাম মিনাল আরদি, আমি ভূমি বিদীর্ণ করে, ভূমি ফাটিয়ে একটা প্রাণী বের করে আনবো। দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম, যেটা মানুষের সঙ্গে কথা বলবে।
তার হাতে সুলাইমান আলাইহিস সালামের লাঠি থাকবে, তিনি সারা পৃথিবীতে ভ্রমণ করবেন। তো যখনই কারো কপালে দাগ দিবে মুমিনের চেহারা উজ্জ্বল হয়ে যাবে, আর সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে কাফেরদের চেহারায় দাগ দিবে, সঙ্গে সঙ্গে তার চেহারাটা মলিন হয়ে যাবে, কালো হয়ে যাবে। যে কোনো মজলিসে গেলে তখন কে ইমানদার কে কাফের তখন বোঝা যাবে। পশ্চিম আকাশে সূর্য উদিত হবে। মুহতারাম হাজরিন, কিয়ামতের ছোট ছোট আলামতগুলো প্রায় সবগুলোই সংগঠিত হয়ে গেছে। এর মধ্যে একটা আলামত হলো অশ্লীলতা। দুনিয়াতে অশ্লীলতা বেড়ে যাবে, কঠিন অশ্লীলতা দেখা দিবে। বর্তমান সময়ে মানুষ কোন পর্যায়ে পৌঁছেছে যে মানুষ পুরুষ মহিলা বিবাহ বহির্ভূতভাবে লিভ টুগেদার করছে, একত্র বসবাস করছে। এমনকি পৃথিবীর অনেক রাষ্ট্রে সমকামিতার মতো জঘন্য অপরাধ এটাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কত বড় জঘন্য বিষয়! আজকে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার সংস্থার অফিস স্থাপন করা হয়েছে। বর্তমান সরকার যে সমস্ত ভুল করছে, যে সমস্ত কুখ্যাতি অর্জন করছে, তার মধ্যে একটা হলো জাতিসংঘের মানবাধিকার অফিসের স্থান করে দিয়েছে আমাদের বাংলাদেশের রাজধানীতে। এটা সরকারের একটা খুবই নিকৃষ্ট কাজ, খুবই জঘন্য কাজ। যে জাতিসংঘের মানবাধিকার সংস্থা ফিলিস্তিনের এভাবে হাজার হাজার মানুষকে অবলীলায় হত্যা করা হচ্ছে, কিছুই সেখানে করতে পারছে না বা করছে না। যে মানবাধিকার সংস্থা সারা পৃথিবীতে মাজলুমের পক্ষে দাঁড়াতে পারছে না, যারা সমকামিতার মতো জঘন্য অপরাধকে বৈধতা দেয়, যারা লিভ টুগেদার বিবাহ বহির্ভূতভাবে পুরুষ নারী একত্র বসবাসকে বৈধতা দেয় এবং এটাকে মানবাধিকার মনে করে, যারা সমকামিতাকে মানবাধিকার হিসাবে চিহ্নিত করে, এই ধরনের একটা জঘন্য অপরাধকে যারা স্বীকৃতি দেয়, তাদের সংস্থার অফিস বাংলাদেশে মানবাধিকারের নামে স্থাপন করতে দেওয়া হয়েছে। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই এবং এদেরকে আমাদের এই দেশ থেকে বিদায় করতে হবে। আপনারা কি একমত? এই ধরনের মানবাধিকারের নামে সারা পৃথিবীতে অস্থিরতা বেহায়াপনা ছড়িয়ে দেওয়ার যে পরিকল্পনা নিয়ে বাংলাদেশে এই সংস্থা অফিস করেছে, আমরা এটা কখনোই মেনে নিব না। ওলামায়ে কেরাম শুরু থেকে আপত্তি করছিলেন, তাদের কথা উপেক্ষা করে আমাদের দেশের সরকার প্রধান ডক্টর ইউনূস যে জঘন্য কাজটা করলেন, এই দেশের মানুষের কাছে তিনি এই ব্যাপারে চিত্রিত হয়ে থাকবেন যে তার এই কাজটা অন্যায় হয়েছে। এদেশের আলেমদের কথা, ইমানদার মুসলমানদের কথা তার শোনা উচিত ছিল। এমনকি যারা বিভিন্ন রাষ্ট্রে যারা বিচ্ছিন্নবাদী, আপনারা জানেন সেই ইন্দোনেশিয়া সহ, সেই তিমুর সহ, পূর্ব তিমুর সহ বিভিন্ন রাষ্ট্রকে বিভক্ত করে বিচ্ছিন্ন করে দেওয়ার যে পরিকল্পনাগুলো, এগুলি বাস্তবায়ন হয়েছে এই মানবাধিকারের নামে। বাংলাদেশের পার্বত্য অঞ্চল, চট্টগ্রাম এবং পার্বত্য অঞ্চলকে বিচ্ছিন্ন করার জন্য আমাদের কাছ থেকেই ষড়যন্ত্র করা হচ্ছে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশ মানবাধিকার সংস্থা মানবাধিকারের নামে সেই পদগুলো উন্মুক্ত করার পরিকল্পনা নিয়ে এসেছে কিনা এটা আমাদের ভেবে দেখা দরকার। আমরা সরকারের কাছে অনুরোধ জানাই যে কখনোই কোনো ক্রমে এই দেশের মুসলমানরা এটা মানতে পারছে না। আপনারা জাতিসংঘের এই ধরনের মানবাধিকারের চর্চা যারা করে তাদেরকে এই দেশ থেকে আপনারা তাড়াতাড়ি বিদায় করুন। এটাই দেশের মুসলমানদের প্রাণের দাবি, এদেশের প্রতিটা নাগরিকের প্রাণের দাবি। মুহতারাম হাজরিন, সেই কিয়ামতের আগে যে চরম অস্থিরতা দেখা দিবে, সারা পৃথিবীতে অস্থিরতার সয়লাভ চলছে, পকেটে পকেটে অশ্লীলতার সয়লাভ, এর থেকে আমাদের বিরত থাকতে হবে। একদিন কিয়ামত কায়েম হবে, আল্লাহর সামনে সারা জীবনের আমলের জবাবদিহি করতে হবে। আমরা সে আল্লাহমুখী হয়ে আখিরাতমুখী হয়ে জীবনযাপন করি, সমস্ত অন্যায় গর্হিত কাজ থেকে বিরত থাকি, যাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে সেখানে আমাদের নাজাতের ফয়সালা আমরা নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত করেননি 4 রাকাত সুন্নত করে নিন।
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله الذي ورث الأرض ومن عليها وإليه يرجع كل موجود وهو تعالى رحيم ودود وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الواحد الأحد المعبود وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي خصه الله تعالى بالحوض المورود صلى الله عليه وعلى آله وأصحابه الرحماء فيما بينهم وهم الركع السجود أما بعد فيا عباد الله إن من علامات القيامة الكبرى خروج الدخان ونزول عيسى بن مريم عليه الصلاة والتسليم وخروج المهدي وخروج الدجال وخروج دابة الأرض. قال الله تعالى: وإذا وقع القول عليهم أخرجنا لهم دابة من الأرض تكلمهم أن الناس كانوا بآياتنا لا يوقنون. وطلوع الشمس من مغربها. قال الله تعالى: يوم يأتي بعض آيات ربك لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا. ثم بعد ذلك إذا نفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض أجمعون. ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون. ألا إن الحش شانه شديد. يأتي الناس يوم القيامة حفاة عراة غرلا، ولكن الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض. فتمسكوا بكتاب الله الذي فيه العصمة والنجاة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه
لكل امرئ منهم يومئذ شأن يغنيه وخذوا من دنياكم ليوم البعث والنشور واحذروا الوقوف بين يدي الله تعالى برأس منكوس وقلب مكسور فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا من أطاع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فقد قال الله تبارك وتعالى في شأن حبيبه إرشادا لنا والتعليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله رضوان الله تعالى عليهم أجمعين اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم الأموات إنك مجيب الدعوات عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون দাঁড়িয়ে কাতার সোজা করে নিন সামনের খালি জায়গা দ্রুত পূরণ করুন সামনে খালি রেখে কেউ পিছনে দাঁড়িয়ে থাকবেন না الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة. الله أكبر الله أكبر. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم
আল্লাহু আকবার। الله أكبر. سمع الله لمن حمده. لك الحمد. الله أكبر. 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 السلام عليكم ورحمة الله. ورحمة الله. السلام عليكم ورحمة الله. ورحمة الله. اللهم أنت السلام منك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا رب العالمين. দয়া করে আমাদের সকল গুনাহ মাফ করে দিন, সকল মুসলমানের গুনাহ খাতা মাফ করে দিন। সারা বিশ্বের সকল মাজলুম মুসলমানকে আপনি হেফাজত করুন। ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। সমস্ত কাফের বেঈমান শক্তি যারা মুসলমানদেরকে ধ্বংস করছে, আল্লাহ ধ্বংস করার পায়তারা করছে, তাদের সমস্ত শক্তি আপনি ধ্বংস করে দিন আল্লাহ। এ আল্লাহ আমাদের সবাইকে ঈমানি মজবুতি দান করুন। এ আল্লাহ ঈমান আমলের উপরে আমাদেরকে অটল থাকার তৌফিক দান করুন। আমাদের দেশের উপরে রহমত বরকত নাজিল করুন। এ আল্লাহ যত রকমের অপশক্তি দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে তাদের চক্রান্ত নস্যাৎ করে দেন। এ আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে আপনার পছন্দের পথে বাকি জীবন কাটাবার তৌফিক দান করুন। আমাদের পেরেশানি দূর করে দিন। যারা অসুস্থ সবাইকে আরোগ্য দান করুন। যতজন দোয়া চেয়েছেন, দোয়ার আশা রাখেন, সবার নেক মাকসুদ আপনি পূরণ করে দিন। আপনার পবিত্র ঘরে নামাজের ব্যবস্থাপনায় যারা সহযোগিতা করছেন তাদের নেক আশাগুলো পূরণ করে দিন। মুতওয়াল্লি সাহেব ওনার সকল সহযোগী যারা মুসল্লিদের সেবা দিচ্ছেন তাদেরকে আপনি জাযায়ে খায়ের দান করুন। আমাদের সবাইকে পরকালের সামান জোগাড় করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলাত মুনাজাত কবুল ফরমান। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله নামাজের সামনে দিয়ে হাঁটবেন না, ধীরে স্থিরভাবে নামাজ শেষ করুন।